to inspire fear and fury. Be careful, or you might fall flat on your face. What about you, the Wizard of the Kremlin? I'm not interested in winning the Nobel Peace Prize. পৃথিবী এখন নতুন এক সংকটের মুখোমুখি। ইউক্রেনের মাটিতে বাজছে রাশিয়ার অস্ত্রের গর্জন। ফরাসি গবেষকরা এদিকে বলছে রাশিয়ার স্থলবাহিনী এখন সংখ্যার দিক থেকে স্পষ্টভাবে ইউরোপকে ছাড়িয়ে গেছে। আর এর প্রভাব শুধু ইউক্রেন নয়, পুরো মহাদেশের জন্য এটি একটি হুমকি। Either a palace coup. It's like a turf war among mafia bosses. আজকের বিশ্লেষণমূলক ভিডিওতে আমরা দেখব কতটা শক্তিশালী রাশিয়া, ইউক্রেনে প্রতিদিন কি ঘটছে, আর শান্তি আলো কতটা সম্ভব। তাই স্ক্রল করে চলে যাবেন না, শেষ পর্যন্ত সাবধানে থাকুন। ভিতরে আছে এমন এক সারপ্রাইজ নিউজ যা হয়তো আপনার ভূ রাজনীতি বোঝার পুরো মানচিত্রটাই বদলে দেবে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সঙ্গে সংযোগ ঘটাতে পারেন, আর কমেন্টে জানিয়ে দিন আপনার নাম ও পরিচয়। চলুন শুরু করি আজকের গভীর বিশ্লেষণ। শান্তির প্রস্তাব এখন পুতিনের টেবিলে। ইউরোপের সেনারা কি প্রস্তুত? ফরাসি আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউটের IFRI সাম্প্রতিক বিশ্লেষণে বলছে, না শুধু সৈন্য সংখ্যা নয়, প্রযুক্তি সমন্বয় আর রাজনৈতিক বিভাজনও ইউরোপকে ছাড়িয়ে গেছে রাশিয়া। আর্টিলারি গুলি ফুটছে, স্ট্রাইক ড্রোন আকাশে উঠছে, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের রাডার চকচক করছে। যুদ্ধ মানে শুধু সৈন্য নয়, আর্টিলারি সেল, স্ট্রাইক ড্রোন, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, এগুলোই যুদ্ধের হাতিয়ার। আর এই সরঞ্জামের দিক থেকে ইউরোপ গুরুতরভাবে অপ্রতুল্য, মানে তাদের সরঞ্জাম একেবারেই কম। কার তুলনায়? পুতিনের রাশিয়ার তুলনায়। সংখ্যাগত পার্থক্য কেবল এক কারণ, যুদ্ধ প্রস্তুতি, আধুনিক সরঞ্জাম, সমন্বয়ের ঘাটতি। এসব মিলে ব্যবধান আরও বড় করছে। রাশিয়ার সৈন্যরা তীব্র প্রশিক্ষণে, আধুনিক ট্যাঙ্ক আর ড্রোনগুলো মাঠে প্রস্তুত। বিপরীতে ইউরোপীয় বাহিনীর ব্যাটারিগুলো ধীর গতিতে চলতে দেখা যায়। সংখ্যা, ক্ষমতা, প্রযুক্তি সব মিলিয়ে যুদ্ধের ময়দান এখন ইউরোপের চেয়ে রাশিয়ার পক্ষে আরও সুবিধাজনক। কিন্তু ইতিহাস আমাদের শেখায়, যুদ্ধ শুধু সংখ্যা আর অস্ত্রের খেলা নয়, কৌশল, একতা আর সময় সবই চূড়ান্ত বিজয় ঠিক করে। মানচিত্র ধীরে ধীরে অন্ধকারে বিলীন হয়ে যায়, শুধুমাত্র লাল এবং নীল আভা জ্বলজ্বল করছে, কারণ সেটা তো রাশিয়ারই রং। ইতিহাসের যুদ্ধের ময়দান আপনি কি প্রস্তুত দেখার জন্য? মস্কোর বরফ ঢাকা রাস্তায় রাতের নীরবতা, ক্রেমলিনের লাল প্রসাদের আলো ছড়িয়ে পড়ছে। ঠিক এই সময় একটি সংবাদ শান্তির পায়রার মতো জানলায় এসে দাঁড়ালো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানালেন, যুক্তরাষ্ট্র মস্কোকে দিয়েছে ইউক্রেনের সঙ্গে যৌথভাবে চূড়ান্তকৃত শান্তি পরিকল্পনার বিস্তারিত। পেসকভ আরও বলেন, মুখ্য বিষয়গুলো হস্তান্তর করা হয়েছে এবং আগামী সপ্তাহে মস্কোতে আলোচনা হবে। গত 23 নভেম্বর জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনা হলো 28 বিন্দুর শান্তি পরিকল্পনা নিয়ে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বললেন, এইটাই এখন পর্যন্ত সবচেয়ে ফলপ্রসূ বৈঠক। এদিকে ইউক্রেনীয় মিডিয়ার খবর অনুযায়ী ওয়াশিংটন ও কিয়েভ বেশিরভাগ বিষয়ে একমত হয়েছে, তবে ইউক্রেন ইউএ সংযুক্ত ন্যাটো যোগদানের বিষয়ে আলাদা ট্র্যাক হিসাবে রাখা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এই শান্তি পরিকল্পনা ইউক্রেন সংকট সমাধানের ভিত্তি হতে পারে। ক্রেমলিনে আলো, মস্কোর আকাশে নীরবতা এবং বিশ্ব তাকিয়ে আছে, শান্তি কি সত্যি সম্ভব? গত সপ্তাহে ইউক্রেনের আকাশে নীরবতা ছেদ করলো নতুন বিস্ফোরণ। রাশিয়ার বিশেষ সামরিক অভিযান একে একে দখল করছে 8টি গুরুত্বপূর্ণ এলাকা। দক্ষিণে ব্যাটেল গ্রুপ সাউথ 4টি বসতি দখল, পূর্বে ব্যাটেল গ্রুপ ইস্ট 4টি এলাকা নিয়ন্ত্রণে, আর কেন্দ্রীয় মহাকেন্দ্রে ব্যাটেল গ্রুপ সেন্টার দাবি করছে সবচেয়ে বড় সাফল্য। 3215 জন ইউক্রেনীয় সেনাকে ধ্বংস করা হয়েছে, 6585 ভবন মুক্ত করা হয়েছে, মানে এগুলা রাশিয়ার নিয়ন্ত্রণে। কিন্তু যুদ্ধ শুধু শহর গ্রামে সীমাবদ্ধ নয়, সামরিক শিল্প, বন্দরের গুদাম, গোলাবারুদের ভান্ডার, ড্রোনের ঘাঁটি সবই লক্ষ্যবস্তু এবং ক্ষয়ক্ষতির হিসাব ভয়ঙ্কর। রাশিয়া দাবি করছে 668টি যুদ্ধ বিমান ধ্বংস, 283টি হেলিকপ্টার একেবারে নেই, 99,302টি ড্রোন মাটিতে পড়ে গেছে, 26,306 ট্যাঙ্ক ও সজাযান ভ্যানিশ।
আর 47,890 সামরিক যান একেবারে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে গত 4 বছর ধরে। বলে রাখা ভালো, এই সংখ্যাগুলো রাশিয়ার নিজস্ব দাবি, স্বাধীনভাবে যাচাই করা হয়নি, যা যুদ্ধের ক্ষেত্রে হয়ে থাকে। তবে যুদ্ধের ছায়া ইউক্রেনের আকাশে, শহরে, মানুষের মনে সব স্পষ্ট। এটা শুধু সংখ্যা নয়, এটা বাস্তব যুদ্ধের কাহিনী, যা প্রতিটি দিন নতুন মাত্রা যোগ করছে। বরফের আকাশের নিচে মস্কোর শহর নিঃসঙ্গ নীরবতায় ডুবে আছে। রাস্তার বাতিগুলো দুর্বল আলো ছড়িয়ে দিচ্ছে, আর দূরে কুয়াশার মাঝে দেখা যাচ্ছে ক্রেমলিনের লাল প্রাসাদের ঝলমল। ঠিক সেই সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন। মাও নিং চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক সংবাদ ব্রিফিংয়ে ঘোষণা করলেন, রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সার্গেই শোইগুর আমন্ত্রণে ওয়াং 1 থেকে 2রা ডিসেম্বর রাশিয়ায় অংশ নিবে রাশিয়া চীন কৌশলগত নিরাপত্তা সংলাপের 20তম দফায়। এখানে আবার নতুন এক খেলা শুরু হবে, যা পশ্চিমাদের ভিত কাঁপিয়ে দিতে পারে। এই সফর শুধু অআনুষ্ঠানিকতা নয়, এটি যেন দুই মহাশক্তির এক নিখুঁত দৃশ্যপট, যেখানে পারস্পরিক স্বার্থের তক্তিপূর্ণ খেলাই হবে আঞ্চলিক ও বৈশ্বিক কৌশলগত আলোচনার জটিল সমীকরণ। তার মানে এখানে শুধু ব্যবসা বাণিজ্য নয়, সামরিক দিক এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে এই জোটে তা নিয়েও আলাপ আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আপনি কল্পনা করুন, এক বৃহৎ কক্ষ, দেয়াল জুড়ে ভারী পর্দায় একটি বড় সাদা টেবিল। উভয় দেশের প্রতিনিধিরা বসে আছেন, চোখে দৃঢ়তা, মুখে সংযম। চীনা কূটনীতিবিদরা নোটবুক খুলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন, আর রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তারা নিরীক্ষণ করছেন প্রতিটি নীরব মুহূর্ত। সংলাপ শুরু হবে শব্দহীন নিরাপত্তা ভাঙ্গন, তারপর কৌশলগত নিরাপত্তা নিয়ে তীব্র আলাপ মতবিনিময় হবে। প্রতিটি কথার আড়ালে লুকিয়ে থাকবে দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের সূক্ষ্ম সমীকরণ, আর প্রতিটি নোটের পেছনে লুকিয়ে আছে কূটনৈতিক প্রতিযোগিতার সূক্ষ্মতা। ওয়াংয়ের এই সফর কেবল দুই দেশের কৌশলগত যোগাযোগ নয়, এটি একটি নিখুঁত নাটক, যেখানে ইতিহাসের নতুন অধ্যায় লেখা হতে চলেছে। বরফে ঢাকা ইউরোপের আকাশ, নিঃশব্দে মৃদু বাতাস বইছে। আকাশচুম্বী রাশিয়ার স্থল বাহিনী দাঁড়িয়ে আছে সংখ্যায়, শক্তিতে এবং কৌশলে ইউরোপকে ছাপিয়ে। ইউক্রেনের মাটিতে চলমান সংঘাত যেন এক রঙিন যুদ্ধের চিত্র, যেখানে শুধু সৈন্য সংখ্যা নয়, স্ট্র্যাটেজি, আগ্নেয়াস্ত্রের হুমকিপূর্ণ ছোঁয়া, প্রতিটি ধ্বংসপ্রাপ্ত শহর, প্রতিটি ক্ষতিগ্রস্ত সেতু সবই এক এক করে যুদ্ধের কৌশল দেখাচ্ছে। তবে আলো জ্বেলে উঠছে শান্তি আলোচনায়। বৈঠকখানার হালকা আলোয় নেতারা কথা বলছেন। শক্তি সব কিছু নয়, কাগজের ওপরে চুক্তি, মৃদু হাত মেলানো, চোখের ইশারা বিনিময়, এগুলোই সমাধানের আরেকটি অংশ। যুদ্ধের কূটনীতির সঙ্গে মানবিক বিবেকের মিল যেন বলছে, এই সংঘাতের সমাধান পুরোপুরি ক্ষমতার উপর নির্ভর করে না। মাটির কোলাজ, ধ্বংসপ্রাপ্ত শহরের ছায়া এবং কূটনৈতিক আলোচনার হালকা আলো সব মিলিয়ে এক মহাকাব্য রচনা করছে, যা ভেবে পাঠক বলবে এটা 21তম শতাব্দীর যুদ্ধ ও শান্তি। আপনারা কি মনে করেন, ইউরোপে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে? আর ইউক্রেনের জন্য সত্যিকারের শান্তি কখন সম্ভব? মন্তব্যে জানান। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সাথেই থাকুন, খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা কোন দেশ, জেলা, উপজেলা বা গ্রামের কোথা থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন তাও আমাদের জানাতে ভুলবেন না। বিজ্ঞাপন এবং প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আপনাদের প্রতিক্রিয়ায় আমাদের ভবিষ্যতের সর্বোচ্চ অনুপ্রেরণা। আমি কাজল হায়দার আজকের মতো এখানে শেষ করছি। কথা দিচ্ছি আগামীকাল একই সময় একই চ্যানেলে আবার হাজির হব ইনশাল্লাহ, নতুন টপিক, আরও গভীর বিশ্লেষণ এবং বৃহত্তর দৃষ্টিভঙ্গি নিয়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।